আজকে যাকে পেয়েছি আমাদের সাথে এনার্জি মানেই তিনি বাংলা আর্য জগতে একেবারে তারা তাকে বলা যেতে পারে। অপূর্ব গল্পকার, অডিও আর্টিস্ট এবং খুব সুন্দর কমিক টাইমিং তার। আশা করি নতুন করে বলতে হবে না কে, আমাদের সকলের প্রিয় অগ্নিজিৎ সেন ওরফে আর্য অগ্নি। যে মাঝে সাঝে এরকম তান্ত্রিক নিয়ে হার হিমে গল্প বলো, কোনোদিনও মনে হয় যে সেই গল্পগুলো সত্যিকারের হতেও পারে? আমি এক্ষেত্রে ফেলুদার একটা তত্ত্বে বিশ্বাসী। ফেলুদার একটি গল্প আমরা সেটাও সানডে সাসপেন্সেই করেছি, ভূস্বর্গ ভয়ঙ্কর, আগের বছরই করেছি। সেখানে ফেলুদা মিস্টার সিদ্ধেশ্বর মল্লিককে একটা কথা বলে যে আমার মনটা খুব খোলা, প্ল্যানচেটস, স্পিরিচুয়ালিজম ইত্যাদি কোনো কিছুতেই আমার অবিশ্বাস নেই, কিন্তু আসল মানে ব্যাপারটা হলো মিডিয়ামটা খাঁটি কিনা। এক্সকিউজ মি। সো আমার মানে সেটাই, যেটা সিধু জ্যাঠা ফেলুদাকে বলেছিলেন, শুধু মনের জানলাগুলো যাতে খুলে রাখতে হবে, মনের জানলাগুলো খুলে রাখলে যাতে আলো আর বাতাস এসে মনটাকে তাজা রাখে। তো সেটাই মানে অবিশ্বাসের কোনো কারণ যেমন নেই, তেমনই মানে আমি এই ক্ষেত্রে খুব উদার, মানে আমার মন খুব খোলা। ভয়েস আর্টিস্ট হিসেবে পডকাস্টে গল্প শোনা না বইয়ের পাতা উল্টে গল্প পড়া, কোনটা বেশি প্রেফার করো? আমি এখনও বইয়ের পাতা উল্টে গল্প পড়াই বেশি প্রেফার করি। ইনফ্যাক্ট সেটা কিছুটা আমার কর্মসূত্রেই। সানডে সাসপেন্সে এখন আমি ডিরেক্ট করি, অভিনয় করি, তো আমাকে স্ক্রিপ্ট সবার আগে পড়তে হয়, তারপর সেটা প্রোডাকশন লেভেলে যায়। কিন্তু এই বই পড়ার হ্যাবিট আমার ছোটোবেলা থেকেই। আমার স্কুলের জন্য, যে স্কুলের নাম পাঠভবন, যেখানে শেখানো হতো E=MC² সঙ্গে রবীন্দ্রনাথটাও জানা প্রয়োজন, এবং আমার বাড়িতে আমার বাবা মা দুজনেই প্রফেসর, তো আমার বাড়িতে একটা পড়াশোনার পরিবেশ শুরু থেকে ছিল। এবং পড়াশোনার পরিবেশ লোকে ভাবে খুব গুরুগম্ভীর মোটা মোটা তাকে বই নিয়ে পড়াশোনার পরিবেশ, তা নয়। খুব ছোটোবেলাতেই রবীন্দ্রনাথ, সত্যজিৎ, লীলা মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয়, এবং এখনও সেই সাহিত্য প্রীতিটা আমার মধ্যে রয়েছে। এবং এই সাহিত্য প্রীতি না থাকলে আমার মনে হয় সানডে সাসপেন্স বলি বা যেখানে যেটুকু অল্প পরিসরে কাজ করতে পেরেছি সেটা করা সম্ভব হয় না। তো আমি এখনও নতুন কলেজ স্ট্রিট থেকে বা বুক ফেয়ার থেকে নতুন বই কিনে গন্ধ শুঁকে পাতা উল্টে বই পড়তে ভালোবাসি। লিটারেচার কতটা ডেভেলপ করেছে মনে হয়? লিটারেচার বাংলা সাহিত্যে ডেভেলপটি ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্য এখন পড়লে মনে হয় 2025-এ লেখা। রবীন্দ্রনাথ চিরপ্রাসঙ্গিক। রবীন্দ্রনাথের একটা লেখা আপনি 8 বছর বয়সে মনে হবে, 25 বছর বয়সে পড়লে একরকম, 80 বছর বয়সে পড়লে একরকম। তো লিটারেচার বাংলা সাহিত্য খনি, এবং বাংলা সাহিত্যে যে ভাণ্ডার রয়েছে, যে খনি রয়েছে, আমরা অনেক সময় মানে মানুষ তো হাত থাকতে হাতের মর্ম বোঝে না, আমরা অনেক সময় উপলব্ধি করি না যে আমরা অ্যাকচুয়ালি একটা গোল্ড মাইনের ওপর বসে আছি।